দেখুন বন্ধুরা, পাকা কামড়া পড়েছে। কালকেও একটা দুপুরবেলা ঘুরে নিয়ে গেছিলাম মাছ, এই থেকে থেকে পড়ছে, তারপরে খাচ্ছে। গুড মর্নিং হচ্ছে আর একদিকে পড়ছে। হ্যাঁ, গুড মর্নিং সকাল বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। এই জন্য ঘুরে চলে এসেছি। আর ভালো, আজকে যেহেতু সোমবার, আজকে নীল ষষ্ঠী, শিবের মাথায় জল ঢালার ব্যাপার আছে, পুজো আছে, রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছুই আছে। আপনারা সব কিছু দেখতে পাবেন। আর গতকাল ভিডিওতে আমার সাফারি অভিযান ছিল, সাফারি অভিযান দেখে নেবেন ভিডিওটা, ভালো লাগবে। একটু নতুন আছে এই আর মানে কোথায় গেছিলাম, কোন কোন জায়গায় গেছিলাম, সাফারি অভিযান যে করলাম সেগুলো ঠিক ভালো, মানে দেখতে পাবেন। ওটা স্পেশাল ভিডিও হিসেবে ছাড়া হয়েছে। দেখবেন সাফারি অভিযান, মানে ভালো লাগবে। আপনার যারা মানে এই সবগুলো পছন্দ করেন তাদের তো ভালো লাগবে। চলুন বাড়ির দিকে যাই। আজকে এখন পুজোর ব্যাপার আছে, সোমবার না, নীলষষ্ঠী না, আমাদের একটা বড় উৎসব যাকে বলে। সবাই জল ঢালবে বাবার মাথায়, আমিও করবো জল ঢালবে। চলুন আর বেশি কথা বলবো না, এখান থেকে জলের মগটা নিয়ে নিচ্ছি, বাড়ির দিকে যাই, চাবি করতে হবে। একখানা জবা দেখুন ফুটেছে, কত বড় হয়। এর আগের দিনও হয়েছিল, ক্যামেরা বন্দি করিনি, আজকে করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এই যে লাল জবাগুলো কত বড় বড় হয়ে ফুটেছে, অনেকগুলোই হয়েছে। অনেকগুলোই হয়েছে। এইখানে আমার হলুদ কালার একটা হয়েছে, বেশ বড় হয়ে ফুটেছে। কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। হ্যাঁ, আজকে জল ঢালা তো, হ্যাঁ, জল ঢালা হয়ে গেছে। আর এটা সাবুটাকে ভিজিয়েছিলাম, এতে গুড় দিয়েছি, একটু ময়দা দিয়েছি, এবারে কলা ফল টল দিয়ে মাখবো। আর এই যে বেলের শরবত, আজকে খেতে হয় বেলের শরবত, আর ইয়ে সাবু ভিজা, আর ওই যে আমসিটা, আমসিটাটা এখানে আছে। এগুলো খেতে হয় আজকে, বুঝলেন, জল ঢেলে খেতে হয়। এই যে গুড় দিয়ে, গন্ধটা কি সুন্দর লাগছে গো খুলতে। এগুলো আজকে আমাদের খেতে হয়। ঠিক আছে। মহাদেবের নিরামিষ থালিতে আরো একটি আইটেম যোগ হয়েছে, এই যে লুচি, লুচি, তরকারি। হ্যাঁ তরকারি, এই যে ঘুগনি, এই যে ঘুগনি, আলুর দম, আর হচ্ছে এই যে আলু ভাজা, কুলবি আলু ভাজা,
এই হয়েছে আর কি। আচ্ছা আর এই যে লুচি, হাঁড়িতে লুচি। আর যেহেতু নীল ষষ্ঠী সোমবার পড়ে গেছে বন্ধুরা, তার মানে আজকে এটা আমাদের খাওয়া হবে। ভাতও হয়তো, কিন্তু এটা আমরা খাবো আর কি, যেহেতু সোমবার, তার জন্য আমরা খাবো এটা। আচ্ছা ঠিক আছে। আলুর দম করছে বুঝলে? আলুর দম। হ্যাঁ, এটা তেল দিয়েছি, টমেটো দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, জিরে দিয়েছি, আর আদা জিরে বাটা দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে, আর আলু নিরামিষ আলুর দম, তার একে একে জিনিসগুলো একটু হিং দিয়ে দিই প্রথমে। আচ্ছা হিং। আলুর দম, হ্যাঁ, পা পিছলে আলুর দম। আলু হিংটা একটু দিয়ে দিই বন্ধুরা। আমার হিংটা না খুব শক্ত হয়ে গেছে বুঝলে? আচ্ছা করলো না পারিনি। দেখে হিংটা এত শক্ত হয়ে যায় একটা, হাতা হাওয়া না লাগলে হাওয়া পেয়ে গেল। একটু হিং দিলাম বন্ধুরা। হ্যাঁ, তারপরে এবারে এত একটা আদা জিরে সমস্ত মশলাগুলো দিচ্ছি। আর জলটা আগে রেডি করে লেগে যাচ্ছে কড়াতে। আচ্ছা আদা জিরে লঙ্কা সব দিয়ে দিয়েছি, টমেটো একটু হিং দিলাম বন্ধুরা। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করা আলু, আচ্ছা। যার জন্য টেস্ট অন্যরকম। আলু নিরামিষ আলুর দম। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আলুটা যদি সিদ্ধ করে রাখা হয় না, সেই আলুর দমটা দারুণ সুন্দর হয়, দারুণ দারুণ। রংটা তো দারুণ হয়েছে। হ্যাঁ, দাঁড়াও আর একটু রঙের জন্য ব্যবস্থা করি। আবার ব্যবস্থা? হ্যাঁ, এই তো রং হয়ে গেছে। দাঁড়াবো, একটু লবণ দেবো, আর একটু জল দিয়ে ফুটবে তো। সর্বমত্যন্তম গর্হিতম, টু মাচ ইজ ব্যাড। এটা তো অনেক বেশি। কালারটা খুব সুন্দর হয়ে গেছে না? দারুণ কালার একটু হচ্ছে। এই যে কালারের জন্য দিয়ে সুপার দিলাম। কালার হয়ে যাবে। হ্যাঁ, একে একে সব দিয়ে দিই, নিরামিষই তো, ওই জন্য ভালো লাগবে বুঝলে। আচ্ছা এইটাও কেন বাদ যাবে, ও বাবা, এইটাও একটু দিয়ে দিই। দাও হুম। ঘি। হ্যাঁ, ঘি, গাওয়া ঘি। হ্যাঁ, এবারে ফুটবে, একটু মিষ্টি দিয়ে দিই, আর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দাও, যা দিবার দিয়ে মিষ্টিটাও দাও। দিয়ে দিই, সব কিছু তো কষানোই আছে। হ্যাঁ, যা দিবার দিয়ে দাও। মিষ্টি না হলে আলুর দম কমপ্লিট নয়। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খাবার। আচ্ছা, মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এবার লবণটা দিই। লবণ দিয়ে দাও। লবণটা অল্প করে দিলাম। হুম। কি গরম মশলা না কি বলছি? একটু ফুটে যা, তুমি যে খুব তাড়া মারছো বন্ধুরা, কর্তা মশাই খুব তাড়া মারে, খুব তাড়া মারে। রান্না কি অত সোজা নাকি? হ্যাঁ, আচ্ছা অত সোজা রান্না নয়। রান্না করতে গেলে একটু ধৈর্য দরকার। ওই তুমি যেভাবে রান্না করো সেভাবে অত সোজা রান্না নয় গো। আচ্ছা। কাঁকরোল ভাজা করবো, কাঁকরোল কাটা আছে, কাঁকরোল ভাজা। ও, এই আর কি। এটা শাক ভাজা হয়েছে। শাক ভাজা হয়েছে, তার এই যে পোস্ত বাটি, এই যে পোস্ত বাটি হবে, পোস্তবাটি। মানে ভাতেরও আয়োজন হবে। আচ্ছা, তারপরে যে ঘুগনি হয়ে গেছে। ঘুগনি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ফুটছে, খটখট করে ফুটছে। এই যে শুকনো ধনে পাতা, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেবো গরম মশলা। গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। দারুণ তো কষা কষা আলু দিলাম, টেনে নেবে বুঝলাম। হ্যাঁ, আলুটা তো সম্পূর্ণ ঠিক আছে, ঠিক আছে। পরিমাণ পরিমাপ সব ঠিক আছে। এবার গ্যাসটা নিয়ে দিলাম। হ্যাঁ? তাহলে আলুর দম কমপ্লিট। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। প্রথমে টিপলাম, হলো না ভিডিও বুঝলে, তারপরে টিপলাম, হয়েছে। আজকে কর্তামশকে আজকে বসিয়ে দিয়েছি। আজকে মহাদেবের থালি, মানে আজকে তো নীলষষ্ঠী বন্ধুরা, যেহেতু আজকে
মহাদেবে মানে সোমবার, তারপরে নীল ষষ্ঠী খুব সুন্দর একটা দিন পড়েছে, যার জন্য আমরা সবাই মিলে ছেলে বৌমা আমি খুব সুন্দর করে পুজো করলাম। হ্যাঁ, আর আলু আর কুঁদরি ভাজা, কুঁদরি ভাজা হয়েছে, হ্যাঁ, তারপরে ওদিকে একটা ইঁচড়ের, পাকা লঙ্কা আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে সম্পূর্ণ নিরামিষ, ভাতও করতে হয়েছে, ইঁচড়ের তরকারি করেছি বন্ধুরা, ওই যে কত মশাইয়ের পাশে খাচ্ছে, তারপরে ঘুগনি করেছি, কালারগুলো খুব সুন্দর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারগুলো কি সুন্দর হয়েছে বলো, টকটক করছে। আর এটা হচ্ছে কুঁদরি আলু ভাজা, আর এটা হচ্ছে আলুর দম, সব রকমই হয়েছে, ঘুগনিটাও খুব সুন্দর হয়েছে যে। হ্যাঁ, এই যে গরম না বন্ধুরা, একটু করে আখের গুড় খাওয়া ভালো। আমরা কিন্তু আজকে বেলের শরবত খেলাম তো, সব আখের গুড় দিয়ে খেলাম। এটা এই আমসি চা খাবে? আমসি চা আছে তোমার? এটা হচ্ছে তোমার ঘুগনি, ঘুগনি ঘুগনি, হ্যাঁ ওটা বার করো, আমসি চাটা বার করো, বন্ধুদের দেখায়, বন্ধুদের দেখায়। এক বাটি আজকের দিনে তো খেতেই হবে। এটা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, হ্যাঁ দেশীয় পদ্ধতিতে। এটা কত মশা করেছে, যেটা কত মশা করেছে সেটা আমি বলবো, হ্যাঁ উনি করে, এত দারুণ করে কিন্তু আমসিটা দারুণ করেন। হালকা আমার রান্না বান্না করে সব হয়েছে, বকর বকর তো করেই যাচ্ছি। ভালো হয়েছে, এই নীল ষষ্ঠী, দমটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ আলু দমটাও ভালো না হয়েছে। ঘি পড়েছে, হ্যাঁ একটু ঘি পড়লে টেস্ট হয়। শোনো শুক্রবার তো, এই আবার শুক্রবার বলছি, আজকে সোমবার, সোমবার আজকে নীল 13 তারিখ, নীল ষষ্ঠী, এপ্রিলের 13 তারিখ সোমবার, আবার মহাদেবের নিরামিষ থালি, তারপর নীল মহাদেব ষষ্ঠী, খাচ্ছে। আবার নীল ষষ্ঠী হলো, জল ঢালা, শিবের মাথায় জল ঢালা, নীল ষষ্ঠী সব পড়েছে, ভালো হয়েছে, দিনটা খুব সুন্দর পড়েছে বন্ধুরা। আমরা আমাদের মতো সব কিছু করেছি, কথা মশাই খাচ্ছে খাক, আর আপনারা আমার পুজোটা দেখেছেন, আমরা পুজো টুজো করেছি বাড়িতে। তারপর সাবু ভিজা খেয়েছি, সাবু ভিজা খেয়েছি, সেটাও আপনাদের দেখেছি। তারপরে বেলের শরবত, সেটাও খেয়েছি। তারপরে যে আমসি চা, এগুলো আমরা খাই, এই আমসি চা গুলো এসবগুলো আমরা খাই এই সময়, আজকের দিনে। দারুণ টেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছে খাক, আর তাকে বিরক্ত করবো না, কেন খাওয়ার সময় বেশি কথা বললে আবার গলায় টলায় লেগে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার ভিডিওটা আজকে নীল ষষ্ঠী উপলক্ষে সবাইকে ভালোবাসা জানাই। আমার মতো যারা জল ঢালছেন, আমরা অবশ্য আমার শ্বশুরমশাই মারা গেছে বলে মন্দিরে গেলাম না, এখন 1 বছর মন্দিরে আমাদের যাওয়া চলবে না, তার জন্য বাড়িতেই করেছি পুজো আজা। আর আপনারা তো দেখে দিচ্ছেন সব কিছু, 1 বছর মন্দিরে উঠবো না, আর কোনো পুজো টুজোও হবে না। হ্যাঁ লুচিটাও ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস তো করবেনই, অতি আশা করবো। হ্যাঁ একটু কমেন্টস করলে ভালো। আজকে আমার নীল ষষ্ঠীর পুজো টুজোগুলো আপনাদের সব দেখালাম তো, আমরা কি কি খাই আজকের দিনে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু কমেন্টস করবেন আপনারা সবাই কি কি খান নীল ষষ্ঠীতে, সেটা একটু কমেন্টস করেন। যেমন আজকে আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি, আজ যে পুজো করলাম মহাদেবের, আমি কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়েছি মহাদেবকে, ঘিয়ের প্রদীপ জেলে পুজো হয়েছে। তারপরে ভাবুন, যেমন পুজো করা হয় দুধ, ঘি, মধু, তা গঙ্গা জল, তারপর সিদ্ধি, এসব দিয়ে যেমন পুজো করি সোমবার, আজকেও সেরকম ভাবে পুজো করেছি। ঠিক আছে, অনেক কথা বলছি, আর এখন বেশি কিছু কথা বলবো না। সবাই খুব ভালো হয়েছে, সবাই হ্যাঁ দেখেছেন, কত মশাই খুব ভালো লেগেছে। হ্যাঁ আর কমেন্টস করবেন কেমন আমার আজকের দিনটার জন্য, আজকে আমি কেমন কি করলাম, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে আমি সেই আশায় থাকলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই গাজন উপলক্ষে আনন্দ করুন। জয় জয়, কি বলবো, হর হর মহাদেব, জয় জয়, মানে হর হর মহাদেব আর কি, শিবের নাম তো এখন, শিবের মানে চড়ক চলছে, সে গাজন চলছে, এটা গাজনও বলে চড়কও বলে, হ্যাঁ এগুলো চলছে। এবার ঠিক আছে, হর হর মহাদেব, আজকের মতো ভিডিও রাখছি, নমস্কার, ধন্যবাদ।